ডায়াবেটিস নামটা শুনলে কেমন যেন চেনা চেনা লাগে তাই না? আমাদের আশেপাশে পরিবারে বন্ধুমহলে এমন অনেকেই আছেন যারা এই রোগটির সাথে লড়ছেন। কিন্তু এই যে এত পরিচিত একটা রোগ, এটা আসলে কি? আমাদের শরীরের ভেতরে ঠিক কি হয়? চলুন এই আলোচনায় আমরা ডায়াবেটিসের একেবারে গোড়ার কথাগুলো সহজ করে জেনে নেব। এক কথায় যদি বলি, ডায়াবেটিস হলো এমন একটা অবস্থা যখন আমাদের রক্তে চিনির পরিমাণ মানে গ্লুকোজ খুব বেশি বেড়ে যায়। আর এই সব কিছুর পেছনে রয়েছে ইনসুলিন নামের একটা হরমোন। আচ্ছা, ইনসুলিনকে আমরা আমাদের শরীরের কোষের জন্য একটা চাবির মতো ভাবতে পারি। এই চাবির কাজ কি? এর কাজ হলো কোষের দরজা খুলে দেওয়া, যাতে রক্ত থেকে চিনি বা গ্লুকোজ কোষের ভেতরে ঢুকতে পারে আর আমরা শক্তি পাই। এখন ডায়াবেটিস হলে ঠিক এই চাবিটাই গণ্ডগোল করে। হয় চাবিটাই তৈরি হয় না, অথবা থাকলেও ঠিকমতো কাজ করে না। ব্যাপারটা যে কতটা বড় তাই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। চলুন একবার শুধু বাংলাদেশেই 2021 সালের হিসাবে 1,30,00,000-রও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা লক্ষ লক্ষ পরিবারের প্রতিদিনের লড়াই আর কঠিন বাস্তবতার গল্প। তাহলে আসুন আরেকটু গভীরে যাই। ডায়াবেটিস হলে আমাদের শরীরে ঠিক কি এমন ঘটে? এটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের শরীরটা সাধারণত কিভাবে কাজ করে। মানে আমরা যে খাবার খাই সেখান থেকে পাওয়া চিনি কিভাবে শক্তিতে পরিণত হয়, আর এই পুরো প্রক্রিয়াটাতে ইনসুলিনের আসল ভূমিকাটা ঠিক কোথায়? ডায়াবেটিসকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো টাইপ 1। এখানে কি হয়, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সে ভুল করে নিজের ভালো কোষকেই শত্রু ভাবতে শুরু করে আর সোজা আক্রমণ করে বসে ইনসুলিন তৈরির কোষগুলোকে। ফলে শরীরে ইনসুলিন তৈরি হয় না বা হলেও খুব কম। আর দ্বিতীয়টা হলো টাইপ 2 ডায়াবেটিস। এখানে কিন্তু শরীর ইনসুলিন তৈরি করে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোষগুলো যেন ইনসুলিনের কথা শুনতেই চায় না, দরজা খোলে না। এই অবস্থাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন সবচেয়ে অবাক করা আর গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? যত ডায়াবেটিসের রোগী আছেন তাদের মধ্যে প্রায় 90-95% কিন্তু এই টাইপ 2-তে আক্রান্ত। এর মানে কি দাঁড়ায়? এর সবচেয়ে বড় মানে হলো এই ধরনের ডায়াবেটিসের লাগামটা কিন্তু অনেকাংশেই আমাদের নিজেদের হাতে, কারণ এটা জীবনযাত্রার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। মানে এটাকে প্রতিরোধ করার সুযোগ আমাদের হাতেই আছে। টাইপ 2 ডায়াবেটিস কিন্তু হুট করে একদিনে হয় না। এর আগে একটা স্টেজ আসে যেটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। এটাকে বলতে পারেন একটা ওয়ার্নিং সাইন বা হলুদ বাতি। এই সময় রক্তে চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু এতটাই বেশি না যে তাকে ডায়াবেটিস বলা যায়। আর সবচেয়ে ভালো খবরটা হলো এই পর্যায় থেকে কিন্তু সঠিক ব্যবস্থা নিলে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। আচ্ছা, যে কোনো বড় অসুখের আগেই কিন্তু আমাদের শরীর নানাভাবে আমাদের সিগন্যাল দিতে থাকে, তাই না? ডায়াবেটিসের বেলাতেও ঠিক তাই। তো চলুন এখন আমরা সেই সব সতর্ক সংকেত বা লক্ষণগুলো নিয়ে কথা বলি, যেগুলো সময় মতো চিনে নেওয়াটা খুবই জরুরি। ডাক্তারি ভাষায় এর 4টা ক্লাসিক লক্ষণকে একসাথে বলা হয় 4 পলিস। প্রথমটা হলো ঘন ঘন প্রস্রাব। কেন? কারণ শরীর রক্ত থেকে বাড়তি চিনিটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। আর ঘন ঘন প্রস্রাব হলে কি হবে? শরীরে পানির অভাব হবে। তাই আসে দ্বিতীয় লক্ষণ, অতিরিক্ত তৃষ্ণা। তৃতীয়টা হলো প্রচণ্ড ক্ষুধা। কোষগুলো তো চিনি পাচ্ছে না, শক্তিও পাচ্ছে না, তাই তারা মস্তিষ্কে বারবার সিগন্যাল পাঠায় যে আমার আরও খাবার চাই। আর চতুর্থটা, বিশেষ করে টাইপ 1-এর ক্ষেত্রে দেখা যায় কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, কারণ শরীর তখন শক্তির জন্য নিজের জমানো ফ্যাট ভাঙতে শুরু করে। এই 4টে প্রধান লক্ষণ ছাড়াও কিন্তু আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন, সারাক্ষণ একটা ক্লান্তিভাব, কোনো কিছুতে শক্তি না পাওয়া, কিংবা চোখে ঝাপসা দেখা, আবার ছোটখাটো ঘা বা কাটাছেঁড়া সহজে শুকোতে না চাওয়া। অনেকের হাত বা পায়ে ঝিঝি ধরার মতো অনুভূতিও হয়। সমস্যাটা হলো এই লক্ষণগুলো খুব ধীরে ধীরে আসে, তো তাই অনেকেই শুরুতে এগুলোকে তেমন একটা পাত্তা দেন না। তো সমস্যাটা কি আর তার লক্ষণগুলোই বা কি তা তো আমরা জানলাম। এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক, সমাধান। মানে কিভাবে নিশ্চিত হওয়া যায় যে ডায়াবেটিস হয়েছে কিনা, আর যদি হয়েই থাকে তাহলে একে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের হাতে কি টুলস বা উপায় আছে? ডায়াবেটিস হয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কয়েকটা ব্লাড টেস্ট করা হয়। এই যেমন ধরুন ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট, মানে একদম খালি পেটে রক্তে চিনির মাত্রা দেখা। এই মাপটা যদি 126 বা তার বেশি হয় তখন তাকে ডায়াবেটিস বলা হয়। তবে সবচেয়ে নির্ভরযোগ্য টেস্টগুলোর একটা হলো HbA1c। এই টেস্টটা দারুণ, কারণ এটা আপনাকে একদিনের রিপোর্ট দেয় না, বরং গত 2 থেকে 3 মাসের একটা গড় চিত্র তুলে ধরে। এর মান যদি 6.5% বা তার উপরে যায় তাহলে সেটা ডায়াবেটিসের স্পষ্ট ইঙ্গিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটা হলো আমাদের খাবার।
আর খাবার নিয়ন্ত্রণের জন্য একটা খুবই সহজ আর কার্যকর পদ্ধতি হলো প্লেট মেথড। ব্যাপারটা খুব সোজা। ভাবুন, আপনার খাবারের প্লেটটাকে আমরা মনে মনে 4 ভাগে ভাগ করলাম। এর অর্ধেক মানে 2 ভাগ আমরা ভরিয়ে দেব নন স্টার্চি সবজি দিয়ে, মানে শাক, সালাদ, ব্রকলি এইসব। বাকি 2 ভাগের 1 ভাগে থাকবে প্রোটিন, যেমন মাছ, মুরগির মাংস বা ডাল। আর শেষ ভাগে থাকবে ভালো কার্বোহাইড্রেট, যেমন লাল চালের ভাত বা আটা রুটি। দেখুন, কোনো ক্যালোরি গোনার ঝামেলাই নেই। খাবারের পরেই যেটা সবচেয়ে জরুরি সেটা হলো ব্যায়াম। আর খুব কঠিন কিছু করতে হবে না। সপ্তাহে মাত্র 150 মিনিট, মানে দিনে যদি 30 মিনিট করেও ধরেন, সপ্তাহে মাত্র 5 দিন। এইটুকু সময় একটু জোরে হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো মাঝারি মাপের ব্যায়াম করলেই কিন্তু ইনসুলিন অনেক ভালোভাবে কাজ করতে শুরু করে আর রক্তে চিনিও নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু করে ডায়াবেটিস কন্ট্রোল করাটা আসলে কেন এতটা জরুরি? কারণ হলো, রক্তে থাকা অতিরিক্ত চিনি একটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে। এটা চুপচাপ দিনের পর দিন আমাদের শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গকে ভেতর থেকে নষ্ট করে দিতে থাকে। আসুন জেনে নিই কি ভয়াবহ পরিণতি হতে পারে যদি একে নিয়ন্ত্রণ না করা হয়। প্রথমেই আসি হার্টের কথায়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর আছে কিডনি। ডায়াবেটিস কিডনি ফেলিওরের অন্যতম প্রধান কারণ। চোখের ক্ষেত্রে এটা রেটিনার ক্ষতি করে পুরোপুরি অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে। আর আছে নার্ভ ড্যামেজ বা স্নায়ুর ক্ষতি, যার ফলে হাত পায়ে অনুভূতি কমে যায়। আর এই অনুভূতি কমে যাওয়ার কারণেই পায়ে একটা ছোট্ট ঘা বা ক্ষত থেকে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, যা থেকে শেষ পর্যন্ত পাই কেটে ফেলতে হতে পারে। এত সব খারাপ খবরের পরেও একটা খুবই শক্তিশালী আশার কথাও কিন্তু আছে। বড় বড় সব গবেষণায় এটা একদম পরিষ্কারভাবে প্রমাণিত যে রক্তে চিনির মাত্রা যদি ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে এই ভয়ঙ্কর জটিলতাগুলোর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অর্থাৎ আজকের নিয়ন্ত্রণই কিন্তু আগামী সুস্থ জীবনের চাবিকাঠি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা কথা বলবো সবচেয়ে জরুরি বিষয়টা নিয়ে, প্রতিরোধ। এবং এই পুরো আলোচনা থেকে আমাদের মূল কি শেখার আছে। কারণ দিন শেষে সঠিক জ্ঞানই কিন্তু সুস্থ থাকার সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যাদের ইতোমধ্যে ডায়াবেটিস আছে তাদের জন্য চিকিৎসার মূল লক্ষ্য একটাই, HbA1c লেভেলকে 7% নিচে রাখা। এই একটা নম্বরকে টার্গেট করলেই কিন্তু দীর্ঘমেয়াদে সুস্থ থাকা অনেকটাই নিশ্চিত করা যায়। এটাকেই বলা যেতে পারে সুস্থতার ম্যাজিক নম্বর। আর যারা এখনও প্রি ডায়াবেটিস পর্যায়ে আছেন তাদের জন্য এই তথ্যটা হলো আসল গেম চেঞ্জার। গবেষণা বলছে শুধুমাত্র পরিমিত ব্যায়াম আর শরীরের ওজন মাত্র 5 থেকে 7% কমানোর মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় 58% পর্যন্ত কমানো সম্ভব। ভাবা যায় সামান্য কিছু পরিবর্তনেই কত বড় ফলাফল। শেষ কথা হলো, টাইপ 2 ডায়াবেটিসকে ঠেকিয়ে রাখা বা অন্তত পিছিয়ে দেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেকাংশেই আমাদের জীবনযাত্রার ওপরেই নির্ভর করে। ক্ষমতাটা আমাদের হাতেই। তাই শেষ প্রশ্নটা এটাই, সুস্থ থাকার পথে আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের জন্যই খুঁজে বের করতে হবে।